সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। সৃজনশীল প্রশ্ন উত্তর, এইচএসসি ভূগোল প্রথম পত্র, বোর্ড প্রশ্ন 2025। আজকে আমার প্রশ্ন নম্বর 6। এখানে যে বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে নিয়ত বায়ু, বনভূমি কিভাবে জলবায়ুকে নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। তারপরে কালবৈশাখী সম্পর্কে এসেছে এবং শৈলক্ষেপ বৃষ্টিপাতটা এসেছে। এই চারটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এগুলো বইয়ে আরো খুব ভালো করে দেওয়া আছে, সেখানেও দেখে নিতে পারো। যাই হোক, এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপকটা নিয়ে আমি একটু আলোচনা করি। ঘটনা 1, বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বিদ্যুৎ সহ সংঘটিত হয়, অর্থাৎ কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। ঘটনা 2, পর্বতে বাধা পেয়ে এক ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়, অর্থাৎ শৈলোৎক্ষেপ বা অরোগ্রাফিক রেইনফলকে বোঝানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নিয়ত বায়ু প্রবাহ কাকে বলে, বনভূমি জলবায়ু নিয়ন্ত্রণের করে ব্যাখ্যা করো। গছ উদ্বেগ ঘটনা 1-এর বর্ণনা দাও, মানে কালবৈশাখীর বর্ণনা দিতে বলছে। উদ্দীপকে উল্লেখিত ঘটনা 2-এর বিশ্লেষণ করো, অর্থাৎ বিশ্লেষণ করো বলতে এখানে হচ্ছে অরোগ্রাফিক রেইন বা শৈলক্ষেপ বৃষ্টিপাত সম্পর্কে লিখতে বলা হয়েছে। প্রথমে আমরা আসি যে নিয়ত বায়ু কাকে বলে। এই বিষয়টা তো আসলে খুব সহজ। নিয়ত বায়ু কাকে বলে? নিয়ত বায়ু প্রবাহ, যার ইংরেজি কথা আছে প্ল্যানেটারি উইন্ডস। নিয়ত বায়ু হলো পৃথিবীর আবর্তন গতির কারণে সৃষ্ট এক ধরনের স্থায়ী বায়ু প্রবাহ, যা সারা বছর ধরে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়। অর্থাৎ আরো সহজভাবে বলতে গেলে, যে বায়ু প্রবাহ সারা বছর উচ্চ চাপ বলয় থেকে নিম্ন চাপ বলয়ের দিকে প্রবাহিত হয় তাকেই নিয়ত বায়ু প্রবাহ বলা হয়। এই বায়ুগুলো উৎসব থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত এবং ফ্রেলের সূত্র অনুসারে এটা উত্তর গোলার্ধের ডান দিকে, দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। উদাহরণস্বরূপ আমরা একে 3টা ভাগে ভাগ করতে পারি, যেমন অয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু এর উদাহরণ। আর এর ব্যাখ্যা তো ব্যাপক আছে, যেহেতু 1 নম্বর, এত লেখা লাগে না, এতটুকু হলেই যথেষ্ট। এবার আসো, বনভূমি জলবায়ু নিয়ন্ত্রণ করে ব্যাখ্যা করো। এটা জলবনকে নিয়ন্ত্রণকারী নিয়ামকের মধ্যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে বনভূমি। বনভূমি জলবায়ু নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বনভূমিগুলি সূর্যের তাপ শোষণ করে এবং বাষ্পীভবনের মাধ্যমে আর্দ্রতা পরিবেশে ফিরিয়ে দেয়, যা স্থানীয় বৃষ্টিপাত ও আর্দ্রতা বাড়াতে সাহায্য করে। গাছপালা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে, যা বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং বৈশ্বিক উষ্ণায়ন কমাতে সহায়তা করে। বনভূমি মাটির ক্ষয় রোধ করে, মাটির উর্বরতা বজায় রাখে, যা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সহায়ক। যাই হোক, এতটুকু যদি লেখা হয় তাহলে তোমরা এখানে 2 নম্বর পেয়ে যাবে। এবার নম্বর, যেটা উদ্দীপকের যে প্রশ্নটা ছিল, যে প্রশ্নটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত ঘটনায় 1-এর বিবরণ দাও। এখানে উদ্দীপকে আমি বলেছি যে উদ্দীপকে যে ঘটনাটার কথা বলা হয়েছে সেটা হচ্ছে কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়েছে। এখানে উদ্দীপকে উল্লেখিত ঘটনা 1 হলো বাংলাদেশে গ্রীষ্মকালে বজ্র বিদ্যুৎ সহ ঝড় সংঘটিত হওয়া, যা মূলত কালবৈশাখী ঝড় নামে পরিচিত। কালবৈশাখী হলো প্রাক মৌসুমী বায়ুজনিত একটি স্থানীয় ঝড়, যা সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে সংঘটিত হয়। এই ঝড় মূলত দিনের বেলায় ভূপৃষ্ঠের অতিরিক্ত উষ্ণতা এবং বায়ুমণ্ডলের অস্থিরতার কারণে সৃষ্টি হয়। উষ্ণ আর্দ্র বায়ু দ্রুত উপরে উঠে গিয়ে শীতল ও শুষ্ক বায়ুর সাথে মিশে ঘনীভূত হয়, যার ফলে কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি হয় এবং বজ্রপাত, বিদ্যুৎ চমকান, তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত সহ কালবৈশাখী ঝড় হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে, বিশেষ করে গ্রীষ্মকালে
এই যে বে অফ বেঙ্গল, এখান থেকে যে আসলে বাংলাদেশ বা ভারতের এই যে হিমালয় পর্বত এদিক থেকে যে বায়ুটা আসে, আর এখান থেকে দক্ষিণ থেকে উত্তর, পূর্ব দক্ষিণ থেকে উত্তর দিকে যে বায়ুটা যায়, আর উত্তর থেকে দক্ষিণে যে বায়ুটা যায়, এই বিপরীতমুখী বায়ুর যে সংঘর্ষ এখানে হয়, সেখানে যে সাধারণত এই বাংলাদেশে প্রভাব পড়ে এবং এই অঞ্চলে কালবৈশাখী ঝড় হয়ে থাকে। ক্লিয়ার? তো যাই হোক, এবার আমরা ঘ নম্বর প্রশ্নে চলে আসি। এটাও খুব সহজ প্রশ্ন। এটা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ঘটনা দুই বিশ্লেষণ করো। উদ্দীপকে 2 নম্বরে তো পাহাড়ে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত হয়, অর্থাৎ অরোগ্রাফিক রেইন এবং বা শৈলক্ষের বৃষ্টিপাত। এ সম্পর্কে আলাদা ভিডিও আছে, সেটা দেখে নেবে। এবং এছাড়া আমি সংক্ষেপে একটু আলোচনা করি। উদ্দীপকে উল্লেখিত ঘটনা দুই হলে পর্বত ও বাধা পেয়ে এক ধরনের বৃষ্টিপাত সংঘটিত হওয়া, যা শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেইনফল নামে পরিচিত। যা বললাম, পর্বতে পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে এক ধরনের বৃষ্টিপাত হওয়া, যে বৃষ্টিপাত সাধারণত কি হয়েছে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত বা অরোগ্রাফিক রেইনফল নামে পরিচিত। এই ধরনের বৃষ্টিপাত তখনই ঘটে যখন আর্দ্র বায়ুপ্রবাহ কোনো পর্বত শ্রেণীতে বাধা হয়ে উপরের দিকে উঠে যায়। এই ধরনের বৃষ্টিপাত কখন ঘটে? যখন আর্দ্র বায়ু প্রবাহ, অর্থাৎ জলীয় বাষ্পপূর্ণ বায়ু প্রবাহ পর্বতে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় এবং মেঘ হয়ে সেখানে বৃষ্টিপাত ঘটায়। এটাই কিন্তু শীতল ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে পর্বতের প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটায়। প্রতিবাদ ঢাল মানে যে পাশে বাধাপ্রাপ্ত হয়। অনুবাদ, এটা হচ্ছে উইন্ড ওয়ার্ড, আর এটা হচ্ছে লি ওয়ার্ড। লি ওয়ার্ড, এটা উইন্ড ওয়ার্ড মানে প্রতিবাদ ঢাল, এটা হচ্ছে অনুবাদ ঢাল। প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত হয়, আর পর্বতের অনুপাত ঢালে লিওয়ার্ড সাইড বায়ু শুষ্ক উষ্ণ হয়ে নিচে নামে আসে বলে সেখানে বৃষ্টিপাত পরিমাণ খুব কম হয়। অনেক সময় বৃষ্টির ছায় অঞ্চল সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, হিমালয় পর্বতের কারণে ভারতের পূর্বাঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু পশ্চিম দিকে বৃষ্টির ছায় অঞ্চল দেখা যায়। তো সহজ কথা, যে আর্দ্র বায়ু যখন প্রবাহিত হয় পর্বতে বাধাপ্রাপ্ত হলে ঊর্ধ্বগামী হয়, এখানে মেঘ হয়। সেই মেঘ থেকে এই পর্বতের প্রতিবাদ ঢালে এ পাশে যে বৃষ্টিপাত হয়, এই বৃষ্টিপাতটাকে বলা হয় অরোগ্রাফিক রেইন, বা কি বলা যাবে, অরোগ্রাফিক রেইন, শৈলক্ষেপ বৃষ্টিপাত। শৈলত শব্দের অর্থ হচ্ছে পর্বত, ক্ষেপ মানে বাধা পাওয়া, অর্থাৎ বাধা পেয়ে হয়। এখানে বৃষ্টিপাত হয়ে গেলে বাকি যে যে বায়ুটা থাকে তাতে জলীয় বাষ্প থাকে না। তখন জলীয় বাষ্পহীন বায়ু পর্বতের অনুবাদ ঠেলে নেমে যায় এবং এখানে সাধারণত কোনো বৃষ্টিপাত হয় না। এই জন্যে এই অনুবাদ ঢালে বৃষ্টির ছায় অঞ্চল বা রেইন শ্যাডো এরিয়া সৃষ্টি করে। এইটি মূলত ঘটনা। এছাড়াও এর অনেক বৈশিষ্ট্য ইত্যাদি লেখা যায়, সেটা অন্য সময় আলোচনা করা যাবে। যাই হোক, আমরা কি বুঝলাম, চারটা প্রশ্ন করছে এখানে। প্রশ্নগুলো এবার খুবই সহজ ছিল, কিন্তু আসলে উত্তরটা তেমন আসে নাই। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।